সিলিন্ডারের ক্যাপাসিটর খারাপ হয়ে গেলে কিভাবে টেস্টিং করে বুঝবে ক্যাপাসিটর ভালো আছে, কিভাবে ক্যাপাসিটর কানেকশন করতে করবো, কোনটা রানিং কয়েল, কোনটা স্টার্টিং কয়েল এবং কোনটা কমন তার। সিরিজ টেস্ট লাম্প দিয়ে দেখবো এবং মাল্টিমিটার দিয়ে দেখবো। দুটো কালার একসঙ্গে মুড়িয়ে দিলে এর কমন বেরিয়ে যাবে। হালকা বেশি জ্বলবে, এটা হচ্ছে মাল্টিমিটার দিয়ে টেস্ট করবো। তো মাল্টিমিটার কোনটা হলে যার সঙ্গে রেজিস্ট্যান্স কম দেখাবে, এটা স্টার্টিং কয়েল, এটা রানিং কয়েল। আমাদের ব্যাপারটা ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সিম্পল ভাবে বুঝতে পারবে। একবার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, বড় হতে পারে কিন্তু কোনো মনের কোনো সন্দেহ থাকবে না, পুরো ক্লিন ভাবে তোমরা বুঝতে পারবে। এবং যে কয়েলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিতর দিকের কয়েলটা স্টার্টিং কয়েল, এটা বাঁ দিকে পড়বে। দুটো তারপরে কভারটা থাকে 250, টানটা আছে 360 টান, একটা বার 360 টান অল্প জ্বল। রানিং কয়েল, রানিং কয়েলে যদি এই ফেসটা যাওয়া হয় তাহলে ফ্যানটা সোজা হবে। ইলেকট্রিক্যাল সলিউশন হবে, আজ তোমাদেরকে শেখাবো সিলিং ফ্যানের ক্যাপাসিটার কানেকশন করা ও সিলিং ফ্যানের ক্যাপাসিটার খারাপ হয়ে গেলে কিভাবে টেস্টিং করে বুঝবে ক্যাপাসিটার ভালো আছে না খারাপ আছে। তারপরে শিখতে পারবে সিলিং ফ্যানের কয়েলের সমস্ত বিবরণ, প্রথমে মাল্টিমিটার দিয়ে এর রেজিস্টার চেক করা হবে, তারপরে সিরিজ টেস্ট দিয়ে দেখা হবে এর কিভাবে জানবে কোনটা রানিং কয়েল, কোনটা স্টার্টিং কয়েল এবং কোনটা কমন হবে। তারপরে কিভাবে ক্যাপাসিটার কানেকশন করবে সিলিং ফ্যানে, আমি ড্রয়িং করে এখানে লিখে যাচ্ছি, লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে ক্যাপাসিটার কিভাবে টেস্ট করতে হয়, এটা সিলিং ফ্যান, টেবিল ফ্যান, যে কোনো ক্যাপাসিটার কিভাবে টেস্ট করবে যে ক্যাপাসিটারটা ভালো আছে না খারাপ হয়ে গেছে। তো যে কোনো বাড়িতে যে কোনো বোর্ডে 220 লাইনে ক্যাপাসিটারটি ফেজ নিউট্রাল দিয়ে কিছুক্ষণ ধরে রাখবে। দেখতে পাচ্ছি আওয়াজ হচ্ছে, একবার, দুবার, তিনবার, চারবার। চারবার ফায়ার করার পর আওয়াজটা যদি সমান থাকে তাহলে ভাববে ক্যাপাসিটারটা ঠিক আছে, যেহেতু নতুন এই ঠিক আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি একটা অন্য ক্যাপাসিটার নিয়ে নিচ্ছি, এই ক্যাপাসিটারটা নিয়ে নিচ্ছি, এটা আমি আবার টেস্ট করবো। দেখতে পাচ্ছ এটা কোনো আওয়াজই হচ্ছে না, এটা পুরোটাই ডাউন হয়ে গেছে, এটা খারাপ হয়ে গেছে, এটা একদম ডেড হয়ে গেছে। এটা মনে তোমার টেস্ট করতে পারবে। আরেকটা ক্যাপাসিটার নিয়ে নিচ্ছি, প্রথমে একবার ফাটালে হবে না, মিনিমাম 4বার করতে হবে, তাহলে তোমার পুরো কনফার্ম বুঝতে পারবে কতটা খারাপ হয়েছে। একবার, দুবার একটু কমে গেল আওয়াজটা, প্রথমবারে আওয়াজটা জোরে হলো, তারপরে কমে গেল, পরে দুবার করলাম কম হলো, তার মানে এই ক্যাপাসিটিটা ডাউন। সেম এরকম ভাবে তোমরা ক্যাপাসিটি টেস্ট করতে পারবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ দুবারে সাউন্ডটা একদম কমে গেল, কমে যাচ্ছে। তার মানে এরকম ভাবে ফেজ নিউট্রাল দিয়ে ফাটিয়ে তোমরা ক্যাপাসিটার শর্ট করে বুঝতে পারবে যে ক্যাপাসিটারটা ভালো আছে। এরকম ভাবে তোমরা বুঝতে পারলে কিভাবে টেস্টিং করতে হয় ক্যাপাসিটার ভালো আছে না খারাপ আছে। এবার আমরা দেখবো সিরিজ টেস্ট ল্যাম্প ও মাল্টিমিটারের মাধ্যমে সিলিং ফ্যানের কয়েলের রেজিস্ট্যান্স দেখবো এবং রেজিস্ট্যান্স থেকে বের করবো কোনটা রানিং কয়েল, কোনটা স্টার্টিং কয়েল এবং কোনটা কমন তার। সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে দেখবো এবং মাল্টিমিটার দিয়ে দেখবো। ফ্যানটি থেকে 4টি লিড বেরিয়েছে, তাহলে এই ভিডিওটা আমরা আজকে শিখবো সিলিং ফ্যানের 4টি লিড বের করা, এর মধ্যে কোনটি কমন, কোনটি স্টার্টিং কয়েল, কোনটি রানিং কয়েল এবং এর কিভাবে ক্যাপাসিটার কাজ করতে হয়, পুরো ব্যাপারটা থিওরিক্যাল ভাবে পুরো ড্রয়িং করে আমি বুঝিয়ে দেবো। এটাই 4টা লিড বেরিয়েছে, যে কোনো সিলিং ফ্যান দেখবে 4টি লিড বেরিয়েছে, দুটো কালার ভাগ করা থাকে, তাহলে যে কোনো দুটো কালার একসঙ্গে মুড়িয়ে দিলে এর কমন বেরিয়ে যাবে। তাহলে এটা কমন বেরিয়ে গেল, আর এটা হচ্ছে এই দুটোতে ক্যাপাসিটার কানেকশন হবে। এর মধ্যে একটি হবে
রানিং কয়েল, লিখতে হবে স্টার্টিং কয়েল। কোনটা রানিং কোনটা স্টার্টিং সব ব্যাপারটা পুরো আজকে পুরো জানবো, এবং ভিডিওটি অনেক বড় হবে। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলে সিলিং ফ্যান সম্বন্ধে, এর ক্যাপাসিটর কানেকশন পুরো তথ্য আজকে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। প্রথমে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে চেক করছি, আমাদের কমন বেরিয়ে গেছে। তাহলে কমনের সঙ্গে সিরিজ টেস্ট ল্যাম্পটা দেখতে পাচ্ছ কমনের সঙ্গে কতটা পরিমাণে জ্বলছে, আর এটা কম জ্বলছে। তার মানে কমনের সঙ্গে যেটায় সিরিজ টেস্ট ল্যাম্প বাতিটি কম জ্বলবে সেটা হচ্ছে স্টার্টিং কয়েল, আর যেটা একটু হালকা বেশি জ্বলবে সেটা হচ্ছে রানিং কয়েল। তাহলে আমাদের এটা হচ্ছে স্টার্টিং কয়েল, এটা হচ্ছে রানিং কয়েল। মাল্টিমিটার দিয়ে টেস্ট করবো। তো মাল্টিমিটার কন্টিনিউ মোড দিয়ে দেখো এখানে 4টে তার বেরিয়েছে। এই প্রথম দুটো তারকে শর্ট করে দিয়েছি, যেগুলো দু কালার, দুটো এটা কমন হয়েছে আর যেটা রানিং একটা স্টার্টিং বেরিয়েছে। আর এখানে একটা লাল কালার কমন তার বেরিয়েছে ভিতর থেকে শর্ট হয়ে, এখানে 3টে তারে। আর যদি তোমরা তিনটে যদি সমান কালারিং না থাকতো তাহলে কন্টিনিউটি মোডে দিয়ে সবার থেকে তোমাদেরকে দেখতে হবে সব থেকে রেজিস্ট্যান্স বেশি কোনটা দিচ্ছে। 309 দেখাচ্ছে, তারপর হচ্ছে 601 দেখাচ্ছে, আর এটার সঙ্গে 295। তাহলে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স দেখাচ্ছে হচ্ছে 601। তার মানে এই দুটো সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স যেখানে দেখাবে সেই দুটো তার হচ্ছে ক্যাপাসিটরের লাইন হবে, আর এটা হচ্ছে কমন বেরিয়ে যাবে। তাহলে এর মধ্যে স্টার্টিং কয়েল রানিং কয়েল কোনটা কিভাবে বের করব? কমন, এটা আমাদের এটা কমন, কমন বের করা হয়ে গেল। কমনের সঙ্গে একটা তার ধরবো, রেজিস্ট্যান্স কত দেখাচ্ছে 308। আরেকটার সঙ্গে ধরে নেবো, কত দেখাচ্ছে 295। তাহলে যার সঙ্গে রেজিস্ট্যান্স কম দেখাবে এটা দেখাচ্ছে 295 দেখাচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং কয়েলের তার। আর এটা তার থেকে এটা একটু বেশি দেখাচ্ছে, 300-র উপরে দেখাচ্ছে, 308 নয়, এটা হচ্ছে রানিং কয়েল। তাহলে এটা আমাদের কমন, এটা স্টার্টিং কয়েল, এটা রানিং কয়েল, আমাদের এরকম ভাবে বের হয়ে গেল। সিরিজ টেস্ট ল্যাম্পের ক্ষেত্রে কমনের সঙ্গে যখন স্টার্টিং কয়েলের সঙ্গে যখন লিখতে হবে, আর সিরিজ টেস্ট ল্যাম্পের ক্ষেত্রে কমনের সঙ্গে এই দুটো তার টাচ করলে, যেমন এই তারটা টাচ করছি আলোটা দেখতে পাচ্ছ, এই তারটা টাচ করছি আলোটা একটু বেশি। তাহলে এটা হচ্ছে আমাদের যে যে আলোটা একটু বেশি যেখানে হবে সেটা হচ্ছে আমাদের রানিং কয়েল, আর যেটা আলোটা একটু কম হবে সেটা হচ্ছে স্টার্টিং কয়েল। আশা করি ওটা বুঝতে পারলো। পুরো ব্যাপারটা আমি এবার বোর্ডে তোমাদেরকে ড্রয়িং এর মাধ্যমে থিওরিক্যালি পুরো বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এবার পুরো ড্রয়িং এর মাধ্যমে তোমাদেরকে পুরো ব্যাপারটা ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সিম্পল ভাবে বুঝতে পারবে। একবার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, বড় হতে পারে কিন্তু কোনো মনের কোনো সন্দেহ থাকবে না, পুরো ক্লিন ভাবে তোমরা বুঝতে পারবে এবং পুরো শিখে নিতে পারবে। সিলিং ফ্যানের ভিতর দিকে যে কয়েলটা আছে এটা হচ্ছে স্টার্টিং কয়েল, বাইরের দিকে কয়েল এটা হচ্ছে রানিং কয়েল। ভিতর দিকের যে কয়েলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিতর দিকের কয়েলটা স্টার্টিং কয়েল, বাইরের দিকের কয়েলটা রানিং কয়েল। এখানে একটা গার্ড আছে, এখানে একটা গার্ড আছে। এই গার্ডটা যে দেখতে পাচ্ছ ঠিক এখানে একটা গার্ড, এখানে একটা গার্ড, তার মানে এখান থেকে সিলিং ফ্যানটা কয়েলটা শুরু। আর কয়েলে বাঁধার নিয়ম হচ্ছে এদিকে হচ্ছে ডান দিকে যে ঘুরে এটা বাঁ দিকে ঘুরবে, আবার এটা ডান দিকে এটা বাঁ দিকে করে 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 দুটো তার বেরাবে সেম এটাই হচ্ছে। তাহলে টোটাল কপারটা থাকে 250 গ্রামের মতো। আর ভিতর দিকে স্টার্টিং কয়েল এটা হচ্ছে 35 নম্বর ওয়্যার দিয়ে করা হয়, কপার দিয়ে 35 নম্বর। আর এটার মধ্যে যে পাঁচটা টানটা আছে 360 টান, এক একটা ভাগে 360 টান করতে হবে। আর রানিং কয়েলে হচ্ছে 35 নম্বর কপারটা দিয়ে 380 টান, এটাতে 380 টান করে একবার এদিকে একবার দিকে সোজা উল্টো করে 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 আমাদের টোটাল 4খানা লিড বের হয়। প্রথমে আমি 4খানা লিডের কানেকশন রয়েছে, এবার তোমরা দেখে দিচ্ছি। এখান থেকে স্টার্টিং কয়েলের এখান থেকে একটা কয়েল এখান থেকে শুরু হলো, এখান থেকে গিয়ে গিয়ে এই মাথায় শেষ হলো। এই দুটো তার গেল। তাহলে সেম
রানিং কয়েলেও এখান থেকে একটা তার শুরু হয়েছে, এখান থেকে একটা শুরু হয়েছে, টোটাল চারটা তার। তাহলে যে এই জায়গায় তিনটা তার ভিতর দিয়ে যদি আমি শর্ট করে দিই, তাহলে এই তারটা এখানে না বের করে ভিতর থেকে এখানে লালের সঙ্গে শর্ট করে দিলাম, লালের সঙ্গে এখান থেকে শর্ট করে দিলাম। তাহলে এই দুটো মাথা শর্ট করে দিয়ে একটা তার বেরালো, যেহেতু শর্ট করে দিচ্ছি এটা আবার মুছে দিচ্ছি। এই যে তিনটা তার বেরানো, চারটা তার হচ্ছে বাইরে আমরা শর্ট করে দিই আর তিনটা তার বেরিয়েছে। তাহলে এবার আমরা এইখানে দেখতে পাচ্ছ, এইখানে আমরা যখন প্রথমে মাল্টিমিটার দিয়ে টেস্ট করছিলাম, মাল্টিমিটার দিয়ে যখন টেস্ট করছিলাম তখন আমরা এটাকে আমাদের কমন, আর ভিতরের দিকটা হচ্ছে স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েল তার হচ্ছে এটা লালটা, এটা স্টার্টিং কয়েল, আর বাইরের দিকে রানিং কয়েল। রানিং কয়েল হচ্ছে সবুজটা, এটা হচ্ছে রানিং কয়েল। তো যেহেতু ফ্যানটা যদি বদ্ধ অবস্থায় আমরা বুঝতে পারবো না, এখন দেখেও বুঝতে পারছি। তাহলে সিরিজ যখন আমরা মাল্টিমিটারে টেস্ট করছিলাম তখন কমনের সঙ্গে রানিং কয়েল ধরেছিলাম, কমনের সঙ্গে যখন রানিং কয়েল ধরেছিলাম তখন আমরা আমাদের 309 দেখাচ্ছিল, 309 কমনের সঙ্গে রানিং কয়েল যখন ধরেছিলাম 309 দেখিয়েছিল। আর কমনের সঙ্গে যখন স্টার্টিং কয়েল ধরেছিলাম তখন আমাদের দেখেছিল হচ্ছে 294। আর রানিং এবং স্টার্টিং এ যখন ধরেছিলাম আমাদের 600 সামথিং, 602 এরকম একটা দেখাচ্ছিল। আর সিরিজ টেস্ট ল্যাম্পের ক্ষেত্রে হচ্ছে, সিরিজ টেস্ট ল্যাম্পের ক্ষেত্রে যখন কমনের সঙ্গে রানিং কয়েল ধরেছিলাম তখন আমরা সিরিজ টেস্ট ল্যাম্পটি, যেহেতু এখানে অল্প জ্বলবে আর কমনের সঙ্গে যখন স্টার্টিং করে যাবে তো বেশি জ্বলবে, তার কারণ হচ্ছে, আর যখন রানিং এবং সিরিজে রানিং এবং স্টার্টিং এ ধরেছিলাম তখন একদম অল্প, একদম অল্প জ্বলবে আমাদের টেস্ট ল্যাম্পটি। তার কারণ হচ্ছে যখন কমনের সঙ্গে আমরা রানিং কয়েলে যখন ধরেছিলাম তাহলে আমার রানিং কয়েল হচ্ছে এটা, রানিং কয়েল কমন প্লাস রানিং কয়েল। রানিং কয়েলে আমাদের কত কয়েল আছে, রানিং কয়েলে 380 টান আছে, 380 টান আছে, আর এখানে আছে 360 টান। এখানে বেশি আছে, রেজিস্ট্যান্স বেশি দেখাবে, এর জন্য এখানে রেজিস্ট্যান্স বেশি দেখাচ্ছিল। আর যখন আমরা কমনের সঙ্গে আমরা স্টার্টিং কয়েলে ধরছিলাম তখন স্টার্টিং কয়েলে আমাদের রেজিস্ট্যান্স, আমাদের রাইজ কয়েলে 360 আছে, কম আছে, এই জন্য এখানে বেশি দিয়েছিল। রেজিস্ট্যান্স বেশি থাকছে যেহেতু কন্টিনিউটি এর রেজিস্ট্যান্স বাড়বে, সেই হিসাবে বেশি কম হচ্ছিল। আর যখন এই দুটো মাথা একসঙ্গে হয়েছিলাম স্টার্টিং আর রানিং, তখন পুরো এখান থেকে গিয়ে পুরো কন্ট্রোল করে দুটো মাথা কয়েল একসঙ্গে এসে বলে এখানে একদম কম জ্বলেছিল। এবার আমরা এর ক্যাপাসিটর কানেকশনটা কি হবে পুরো থিওরিক্যাল বুঝে নিচ্ছি। এটি ক্যাপাসিটর 2.5 এর একটি ক্যাপাসিটর, 2.50 এমএমটি। তাহলে আমাদের নিউট্রাল আর ফেজ, তাহলে আমাদের ফেজ নিউট্রাল যে পয়েন্ট আছে কমনে চলে যাবে, আমাদের কমন তারে নিউট্রাল লাইন চলে যাবে। আর ক্যাপাসিটরের যে আমাদের ক্যাপাসিটরটা আছে, আমাদের ক্যাপাসিটর যে আছে দুটো তার আছে, তাহলে স্টার্টিং একটা আর রানিং একটা জুড়ে দিলাম, ক্যাপাসিটর স্টার্টিং আর রানিং কয়েলের সঙ্গে জুড়ে গেল, কমনে আমাদের নিউট্রাল গেল। আর ফেজ যে পয়েন্ট আছে ফেজ, এটা আমাদের যাবে, ফেজটা আমাদের যাবে হচ্ছে সবসময় রানিং কয়েলে। রানিং কয়েলে যদি এই ফেজটা যাওয়া হয় তাহলে ফ্যানটা সোজা ঘুরবে, ঠিক দিকে ঘুরবে। আর যদি স্টার্টিং কয়েলে আমাদের এই ফেজটা দেওয়া হয় তখন ফ্যানটা উল্টো দিকে ঘুরবে। তাহলে প্রথম এক চান্সে আমরা কানেকশন সঠিক করে দেবো, তখন ফ্যানটা সঠিক দিকে ঘুরবে। তাহলে আমাদের নিউট্রাল পয়েন্টে যাচ্ছে কমনে, আর ক্যাপাসিটর পয়েন্ট হচ্ছে একটা রানিং কয়েলে একটা স্টার্টিং কয়েলে, দুটো ক্যাপাসিটর পয়েন্ট জুড়ে গেল। আর আমাদের ফেজ লাইনটা এসে আমাদের যাবে হচ্ছে রানিং কয়েল, রানিং কয়েল হচ্ছে বাইরের দিকের কয়েলটা।
তাহলে রানিং কয়েল হচ্ছে আমাদের সবুজটা, রানিং কয়েল এখানে চলে গেল। এই হচ্ছে ক্যাপাসিটর কানেকশন। এইভাবে কানেকশন করলে ফ্যানটি পুরো সোজা উঠবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কোনো রকম অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এখান থেকে আমাকে মেসেজ করে জানতে পারো। আমি যে কোনো কিছু বুঝতে পারলে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। চলো টাটা, বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।